নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি ফুলকপির কালিয়া। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই তরকারিটি যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে অথবা লোকজন এলে বানিয়ে ফেলা যায়। রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই এই অপূর্ব তরকারিটি পরিবেশন করা যায়। ফুলকপির কালিয়া বানাবার জন্য একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি, আছে 2টো টমেটো আর 2টো আলু। 1 বাটি ফ্রোজেন মটরশুঁটি নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হলে এতে ফুলকপির টুকরোগুলো ভেজে নেব। এতে আধা চামচ নুন অ্যাড করে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনা খুলে কপিটা একটু নেড়ে ছেড়ে দেব, যাতে তলার দিকে না ধরে যায়। তারপর ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ ভাপিয়ে নেব। হাই হিটে ক্রমাগত নেড়ে চেড়ে কপিগুলোকে হালকা লালচে করে ভেজে একটা থালায় তুলে নিলাম। কপিগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের অবশিষ্ট তেলে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। কিছুক্ষণ ভাপিয়ে নেবার পর আধা চামচ নুন অ্যাড করে দিলাম। সমস্ত আলু লালচে করে ভেজে নিয়ে একটা থালায় তুলে নিলাম। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আরও খানিকটা তেল অ্যাড করে দিলাম। 1 চামচ ঘি। ফোড়নের জন্য নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, আধা চামচ সাদা জিরে, জয়িত্রী আর 1খানা কালো এলাচ। তেল আর ঘিটা গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেব এলাচ, দারচিনি, গোটা জিরে সহ সমস্ত গোটা গরম মশলা। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নিয়ে অ্যাড করে দিলাম মিহি করে কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা ভাজতে ভাজতে একটা বাটা মশলা করে নেব। তার জন্য মিক্সির ছোট জার নিয়ে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, 1 ইঞ্চি আদা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 মুঠো কাজু ও সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। টমেটোটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তৈরি করে রাখা মশলার পেস্টটা অ্যাড করে দিলাম। স্লো ফ্লেমেই মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এতে অ্যাড করে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো ও আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করায় তরকারির কালারটা খুব সুন্দর হবে, কিন্তু কোনো রকম ঝাল হবে না। আমি বাটা মশলাতে শুকনো লঙ্কা অ্যাড করেছি, সেজন্য কোনো ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম না। মিক্সি ধোয়া সামান্য জল অ্যাড করে দিয়ে মশলাটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে কষানোর পর মশলা থেকে জল শুকিয়ে তেলটা ভেসে উঠেছে। ভেজে রাখা আলুগুলো এই সময়ই অ্যাড করে দিতে হবে। মশলার সঙ্গে আলুটা ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এইভাবে কষাতে কষাতে মশলাতে একটা সুন্দর কালার চলে এসছে আর আলুগুলো প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এবারে অ্যাড করে দেব 1 বাটি ফ্রোজেন মটরশুঁটি। ফ্রোজেন মটরশুঁটির বদলে ফ্রেশ মটরশুঁটিও অ্যাড করা যেতে পারে। সেক্ষেত্রে মশলা কষানোর সময়ই মটরশুঁটিটা অ্যাড করে দিতে হবে। মটরশুঁটিটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। মশলাতে কাজু থাকার দরুন খুব সহজেই এটা তলায় লেগে যেতে পারে, সেজন্য মাঝে মাঝেই ঢাকনা খুলে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দিলাম। এবারে মশলার সঙ্গে ফুলকপিটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুটা সময় এভাবে কষিয়ে নিয়ে গ্রেভির জন্য 1 গ্লাস মতো গরম জল অ্যাড করে দিলাম। গ্রেভিতে অবশ্যই গরম জল অ্যাড করতে হবে। এবারে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে গ্রেভিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। হাই ফ্লেমে গ্রেভিটা ফুটে উঠতেই 2 চামচ মতো ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম। এই ফ্রেশ ক্রিম অ্যাড করায় তরকারির স্বাদ কিন্তু অনেকখানি বেড়ে যাবে। অ্যাড করে দেব আধা চামচ গরম মশলা পাউডার। গরম মশলা পাউডার গ্রেভিতে ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু ফুলকপির কালিয়া। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।